আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত। সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ। আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? কয় আমরা ওই দামেই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা 2 টাকা তাকে হাদিয়া দিই। লাভ না কিনা? কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইতো যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত। যে মানুষটা সৃষ্টির সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসে, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়া আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুরের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি? ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি? শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব। যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি। দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসেনি। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়। অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশুও আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না? পায় না? মানেন আপনারা? না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। হ্যাঁ, আসে মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না। থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে গাঁথতে পারে।
আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বুঝেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন কি, আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড়, অফিসটা একটা বাগান, আমি একজন মালি। তো কবির কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সিকান্দর যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো, রাগ হয় না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করুণা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে, জানাজা কাফন দূরের কথা, করুণায় মারা গেছে বুদায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নাই, মার চেহারা পর্যন্ত দেখে নাই। আসেন দুনিয়াওয়ালারা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়া সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও নাই, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয়ই না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ ঘটতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এইখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে কালকে কি নিয়ে যাব,
আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতা কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা? পিওর, ঠিক না? ছাড়েন কোনটা? কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়, কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? কিন্তু 1 সেকেন্ডও না, এটার জানি আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন, আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করে পিওর আপনাকে কে কইরা দেয়? আমাকে বলেন, কে কইরা দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়ে বুঝাইলে মনে হয় ভালো হবে। 2020-এ যারা আমরা মাস্ক পরছি, একসাথে কয়টা পরছেন? বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিওরটা, ঠিক না? যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিওর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন, 8 ঘন্টা আপনি অফিসে থাইকা আপনি যদি ওই পিওরটা ছাড়তেন, তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওইটাকে টানতেন। এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়া বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়া বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যায় না। আল্লাহ আমাকে দুনিয়াটা ঘুরান, আমার চোখে অনেক কিছু দেখা আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোনো বিশ্ব নাই যেখানে আমি না গেছি, আমার পায়ের দাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে না। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই, আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন, আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না? এটা কার? কে দিছে এটা? জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে পেঁচাইছেন। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে পেঁচানো। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে, এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে, 800 কোটি মানুষের একদিনের খাবার হয়, যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন,
যেমন খুশি তেমন চলবেন? 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ? কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি নেন, মাসে 16,500 লিটার নেন। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস হয়। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই। ঊর্ধ্বে 5 দিন পারে, 5 দিন, তাও সিরিয়াস হলে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমারেখায় পা দিতে দেরি। ইদা যা আজালুক, সীমারেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়া তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিছেন, অলাউফি বুরুজি মুশাইয়্যিদা। যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব। তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে নাই, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না। পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি। রাগ হয়ে যাবে? আমরা বায়োমেট্রিক হয়ে আসছি। বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জুমা 8 দিন। আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক কইরা পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিবে, ঠিক না? তোমার আঙ্গুলের ছাপ তোমাকে, তাইলে বায়োমেট্রিক করেই আপনাকে পাঠাইছে, এত চিন্তার কারণ নাই। আপনি আজকে স্বাধীনতা পায়া যা খুশি তা বলেন, অসুবিধা নাই, মিলাইয়া দিবে আল্লাহ। সাদা কাগজে সিগনেচারও রেখা দিছেন আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার। আল্লাহ বলছে আমি রব না? বলছে হ্যাঁ। তো মানতেও বাধ্য করবে। এই জন্যই কোরআন বলে একদিন আসবে যখন সব মিলাইয়া দিবে, তখন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ ফিরত পাঠান, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়া বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে দিইনি, সবগুলাই যেন উঠায় তোকে দিয়া দিছি, আর কাউকে দিইনি। সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ, হাফেজ না? হাফেজ। যদি হাফেজ না হইতেন, উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে, ঠিক না? হ্যাঁ, দাওয়ার করতেন তো। উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখে দেখে দাওয়ার করতেন নাকি? আল্লাহর রসুল থেকে শুনতেন, আল্লাহর রসুলকে শুনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনিও তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যেই ঘর বাড়ি আল্লাহ দিবে, ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ। ইন্না ফিল জান্নাতি লানাহরা। শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে। শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই, শুধু ধানমন্ডি গুলশানি লেক নাই, আরো লেক আছে ঢাকা শহরে, ঠিক না?
জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুম মিন মারজান, পাথর দ্বারা। লাহু ৭০ আলফা বাবান, ওটা ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাদা লি হাফিজিল কুরআন, এটা হাফেজে কোরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকুন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় নাই। আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিগাইতে চাইতেছি, উঠাউঠি করেন না, আমি ৬০ জায়গায় চলে আসছি। যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, রিক্সা চালাইলে ১,০০০, ঠিক না? মেনে নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন ৩০,০০০ আছে বলে? কয়জন মাদ্রাসার উস্তাদের বেতন ৩০,০০০ আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকে ঝাঁপ দেয়, ঠিক না? ৩০,০০০ তো কমান যায়, এখানে তো ১৫,০০০ পয়া বসে আছে। তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না ২ বছর যায় কোনোখানে ট্রেনিং নিতে হয়? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুচিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না। আপনি ছোট চোখে দেখতে পারেন, তাতে কিছু আসে যায় না। রিক্সা চালানোওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকে যদি ভাবে আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না। আমি তো বলি ৩২, একটু আগে বলছিলাম, যদি শুধু ৩২ মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম, ও এরকম ঘরে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্তে জন্ম দিল, নিষ্পাপ। হাদিসে কুদসি আছে, ও নিষ্পাপ ঘরে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে ১৫,০০০ টাকা পেলে পড়ে আছে, অটো চালায় না কেন? ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা বেতনে পড়ে আছে কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে, নাহলে পড়া থাকতো না। ও কিছু বুঝা পড়ে আছে। আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন, ও কিছু বুঝা পড়ে আছে। এত চক্রাঙ্গানি, এত কিছু সয়া পড়ে আছে। নাইলে বাংলাদেশটা নড়তো চড়তো আর পড়তো না, এরকম কোনোদিন হতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও দেখছি, মনে আছে না? ভুলে গেছেন? 2013 31st নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15-তে 7.8 যে ভূমিকম্প তুর্কিতে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দেওয়া যেতে পারে না। মাটির বিল্ডিং তো বিল্ডিং, কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। 30,000 হেফজোখানার ওস্তাদরা রাত্র 4টার আগে ওঠে, আল্লাহর কালাম পড়ে আর পড়ায়। আর হক্কানি আলেমরা, আল্লাহওয়ালারা রাত্রে সেজদায় পড়া এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাইকা দেয়, যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না। ভূমিকম্প কম আসে না। ডিসেম্বরও 6.1 আসছিল। বাংলাদেশে 99 জন জানে না ভূমিকম্প আসছে। ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন আসছিল। আপনারা তো বইলা বেড়ান এরা ধর্ম ব্যবসা করে। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখে, এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না। হইতে পারে আল্লাহ সইতে নাও পারে। 2 দিনের ব্যবধানে কিন্তু 2টা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে, একটা সিলেটে, একটা টেকনাফে।
একটা 4.3 ছিল, একটা 4.1 ছিল। দুটা কিন্তু দুই মাথা, সিলেটও এক মাথা, টেকনাফও এক মাথা। হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, খোদারা আসেন আজকে একটু ভাবি। বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে। যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দেই আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, ভাবনা বিকাশ ঘটাবে। ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে, কিন্তু আমি রাস্তা দেখায়া দিতেছি। কি ভাববেন? ভাববেন? হ্যাঁ, ওয়াদা? 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন? 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। কি রাজি? দেখি কে কে। হ্যাঁ, নামাজ করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শুনুন। আর সর্বশেষ, বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে। যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখায় দিয়া যাইতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন, জলদি পারেন, নিজেকে সংযুক্ত করেন। হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন, নিজেকে আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত করেন। তাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব, এটা তো সত্য, চোখে দেখতেছি। কিন্তু এর পিছনেও আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যেই ঘরে লাশ হয়, কেউ মারা যায়, তো একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে, জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে। বাকিয়াতিল আমাল, সঙ্গে শুধু আমল যাবে। খায়রা ফা খায়রা, ভালো যদি হয় তো সে ভালো পাবে। সাররা ফা সাররা, খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো দুটা হুকুম। কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন, কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন, যখন যাও তো একটু স্লো কইরা হইলেও একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়া হইলেও কবরবাসীকে দিয়া যায়, কেন এরা বড় অসহায় আছে, বড়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা যাও তো কবরওয়ালারা চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, তোমাদের মতো আমরাও ছিলাম, কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোকার একটা ঘর ছিল। ধোকা, মরিচিকা ছিল, ধোকা ছিল, সম্পর্ক ধোকা, সবকিছু ধোকা। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আমি তারপরও বলতেছি, এই মজমায় কয়জন পাবো আমি, এই মজমায় কয়জন পাবো আমি জানি না, যে ডেলি 2 রাকাত নফল বেশি পড়ে, এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি 2 রাকাত নফল পড়লাম, 1 রাকাত বাবাকে দিয়েন, 1 রাকাত মাকে দিয়েন। এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি না, যে আমি ডেলি অভ্যস্ত শুধু 2 রাকাত নামাজ পড়ি, আর আল্লাহকে বলি 1 রাকাত মা 1 রাকাত বাবাকে দিয়ে দিই। তাইলে কত বড় ধোঁকা। আমরা তো তাদেরই সন্তান, সন্তান হওয়া সত্ত্বেও এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোকার ঘরের থেকে আমরা চলে আসছি, ছিলাম, চলে আসছি, তোমরা আসছো, তোমরাও চলে আসবে। ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে চলে আসছি। সাহায্য করাও যায় না, খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। এইখানে বিলকুল অপরিচিত, আমারটা আমাকেই ভোগ করতে হতেছে। এই জন্য আসেন, 32 মিনিট ডেলি আল্লাহকে দিব, ভাববো যে আল্লাহর কাছে পজিশন কতটুকু, আর পজিশন নিয়েই যেতে হবে, এটাই সত্য।
তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি, কেননা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে, একটা দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নিয়ে গেছে। সত্য এরকম। 2020 আর 21 আপনারা মানবেন আর না মানেন, কিন্তু আমার ওলামা মানবে, সারা দুনিয়াকে আল্লাহ শূন্য করে বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। সত্য তো? কি হুজুর ভুল বলতেছি? আপনারা বলেন করুণার বৎসর, আমরা বলি এটা আম্মাতুল হুজান। করুণার বৎসর ছিল না, এটা দুঃখের বৎসর ছিল। বড় বড় আলেমদেরকে উঠায় আল্লাহ নিয়ে গেছেন, যারা দুনিয়ার ভিত্তি ছিল, ভিত্তি। আমরা না, আমাদের কোনো ভ্যালু আল্লাহর কাছে তেমন নাই। আমাদেরকে নিয়ে ফুটবলও খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্য ওদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বড় বড় আলেমরা চলে গেছে। বাকি কিছু এখনো আছে, তাড়াতাড়ি সংযুক্ত হন, নাহলে একদিন ঘুমের থেকে উঠা দেখবেন এরাও চলে গেছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে খেলবে, এটা সত্য, খেলবে। এটাও কোরআন হাদিসে আছে, তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে কি করবে? খেলবে। আল্লাহ খেলবে, খেলারও একটা শেষ আছে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যতই খেলো, একদিন আমিও খেলবো। আমি অন্য তর্জমা করলাম, ওলামায়ে কেরাম রাগ হয়েন না, অন্য তর্জমা করলাম, তোমরা খেলো আমরাও খেলবো। আসেন, সম্পর্ক জড়বো তো। আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আর ইনশাআল্লাহ যতদিন আমাদের দেশে এই পরিবেশগুলো থাকবে, এরকম দিনই মাহফিল হইতে থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, নামাজি, পর্দা নিশিন, যে একটা পরিবেশ আমাদের দেশে বর্তমানে আছে, এটা যতদিন টিকা থাকবে, আমার বিশ্বাস, আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, যত দুর্যোগের স্লোগানই দেওয়া হোক, আমাদের দেশে কোনো বিপর্যয় আসবে না, ইনশাআল্লাহ আসবে না। লেখা রাখেন দিন তারিখ দিয়ে, হয়তো নাও থাকতে পারি, কেননা 2-4টা প্রমাণ আমাকে এটাই বলে। 7.8 যখন আসছে, বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, বিপর্যয় হয় নাই। করোনা নিয়ে সারা দুনিয়া বলছে সবচেয়ে বড় বিপর্যয় বাংলাদেশে হবে, আল্লাহর মেহেরবানিতে হয় নাই। তো সামনেও কোনো বিপর্যয় হবে না যতদিন এই পরিবেশ থাকবে। আমি ওদিন গেছিলাম ময়মনসিং, আরে না, কিশোরগঞ্জ, বিশেষ একটা প্রোগ্রামে। তো এক ইউনিভার্সিটির ছেলে এসে আমাকে বলতেছে, টুপি খুইলা, হুজুর আমার চুলটা দেখেন তো আল্লাহর রসুলের আদর্শ মতো কাটা হয়েছে কিনা। আমার একটা বয়ানে আছে যে জীবনে একবার হইলো আল্লাহর রসুলের আদর্শ মতো চুল কাটো। এই মনোভাব, এই নিয়তে, এই ধারণায় যে যেদিন কিয়ামতের দিন দেখা হবে, তো হাত পাইতা বলবে, একদিন আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। আমার মনটা ভরে গেছে। ইউনিভার্সিটির ছেলে এসে বলতেছে, হুজুর টুপিটা খুললাম, দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো কাটা হইলো কিনা। ওই দিন আমি অসুস্থ ছিলাম, ওর কথাটা শুনে সুস্থ হয়ে গেছি। ও বলতেছিল, আমিও কিয়ামতের দিন হাত পাতবো, যে একদিন হলেও তো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন। প্রত্যেকটা অঙ্গের আমার উপরে অধিকার, আমার কাছে প্রত্যেকটা অঙ্গের অধিকার আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। ঠিক দুনিয়াটাকে আল্লাহ সাজায়া দিয়েছেন, আমরা বসবাস করতেছি। কেউ বলতে পারবে না যে আমি কয়টা গাছ লাগাইছি আর আল্লাহ কয়টা লাগাইছি, কি বলতে পারবেন? রূপগঞ্জালারা পারবে না, 2500 আমেরিকালারও পারবে না, এত মেশিন। আল্লাহ সাজায় আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা বসবাস করতেছি। এটা হলো বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশ যেরকম আমাদের জন্য 2টা হুকুম। একটা হুকুম হলো তুমি স্বাস্থ্যকর পরিবেশ, সবার কাছে এটা দেশের দাবি, দুনিয়ার দাবি, যে পরিবেশটা যেন স্বাস্থ্যকর হয়। কিন্তু এর পিছনে আরেকটা দাবিও আছে, আমার শরীরের ভিতরও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে।
তাইলে স্বাস্থ্যকর পরিবেশ আমাকে আরো সুস্বাস্থ্য বানাবে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার ভিতরে না থাকে, তাহলে স্বাস্থ্যকর পরিবেশ থাকা সত্ত্বেও আমি সুস্বাস্থ্য নিয়ে থাকবো না, কারণ আমার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, অ্যান্টিবডি যাকে বলে। যার কারণে আমি স্বাস্থ্যকর পরিবেশও দিন দিন অসুস্থ হইতে থাকবো। একদিন দেখা যাবে হয়তো আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ছি। যেমন একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, দুনিয়াতে সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ থাকে হাসপাতালে, ঠিক না? কিন্তু দুনিয়াতে সবচেয়ে বেশি লোক মারা যায় হাসপাতালে। আপনি বলবেন স্বাস্থ্যকর পরিবেশে থেকে মারা গেল কি করে? তো ডাক্তার এটাই জবাব দিবে, স্বাস্থ্যকর পরিবেশ ছিল বটে, কিন্তু এর ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, এই জন্য দিন দিন সে জীর্ণ শীর্ণ হয়ে মারা গেছে। তদ্রুপ আমাদের এই দুনিয়াটা বাহ্যিক পরিবেশ একটা আছে, যেটা নিয়ে আমরা সারাদিন গবেষণা করি। হাজারো সংস্থা আছে যারা পরিবেশবাদী বলে নিজেদেরকে, সারাদিন এটা নিয়ে লিখতে থাকে, বলতে থাকে, সেমিনার করতে থাকে, এক এক জায়গায় যায় দেখতে থাকে পরিবেশটা কতটুকু খারাপ হলো। তো আল্লাহ যেমন আমাদেরকে এই পরিবেশটা উপহার দিয়েছেন, বাহ্যিক পরিবেশটা আজকে বিনষ্ট হইলে আমরাই করছি বিনষ্ট। সারা দুনিয়া যে জলবায়ু নিয়ে চিৎকার দিতেছে, এই পরিবেশ কিন্তু আমরাই নষ্ট করছি, আল্লাহ করেন না। আল্লাহ তো আমাদেরকে উপযোগী পরিবেশ হিসাবে উপহার দিয়েছেন, আমরা বিভিন্নভাবে এটাকে নষ্ট করছি। তো বাহ্যিক পরিবেশের সাথে সাথে যেরকম স্বাস্থ্যকর পরিবেশের সাথে সাথে অ্যান্টিবডিও থাকতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকতে হয়, এরকম বাহ্যিক পরিবেশের সাথে আরেকটা পরিবেশও লাগবে যদি আমরা বেঁচে থাকতে চাই। আরেকটা পরিবেশ লাগবে, সেই পরিবেশটা ছাড়া আমরা বেঁচে থাকবো না। পরিবেশ থেকে যাবে কিন্তু আমরা বেঁচে থাকবো না। যেটা আল্লাহ ইঙ্গিত দিছেন সেটা হলো দিন। দিনদারি যদি না থাকলো, চাই একজন ব্যক্তি হোক, যতক্ষণ পর্যন্ত একজন থাকবে ততক্ষণ পর্যন্ত এই পরিবেশটা, জগৎটা টিকা থাকবে। আর যখন এটা থাকবে না, তখন পরিবেশ যত উন্নত হোক, সত্য এটাই, যিনি তৈরি করছেন ওনার সিদ্ধান্ত এটাই যে আমরা এটাকে রাখবো না, যেটাকে কিয়ামত বলে। কেন আল্লাহ উন্নত পরিবেশ দেখেন না, আল্লাহ দিনদারিও সাথে সাথে দেখেন। শুধু পরিবেশ উন্নত হইলেই হবে না, যে শুধু পরিবেশটা উন্নত আমরা সবাই টিকা যাব, না না না, এটা ভুল ধারণা, এটা দুনিয়ার ভুল ধারণা। আজকে হয়তো প্রমাণিত হইতেছে না, কিন্তু একদিন এটা বাস্তবে প্রমাণিত হবে যে শুধু উন্নত পরিবেশ হইলেই আমরা টিকা যাব, আমরা বেঁচে যাব, আমরা বেঁচে থাকবো, এমন না। আধ্যাত্মিক একটা পরিবেশ লাগবে, যেটাকে দিন বলে, দিনের পরিবেশ লাগবে। দিনের পরিবেশ অনেক সময় দেখা যায় পরিবেশ যদিও স্বাস্থ্যকর না। যেমন আপনাকে আমি 2020-এর কাহিনী বলি। 2020-এ গুলশান, বনানী, ধানমন্ডি দেখা গেছে সবার শরীরে অ্যান্টিবডি 60%, কিন্তু আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি ছিল 75%। কিন্তু বস্তি তো বস্তি হয়, ওটা স্বাস্থ্যকর পরিবেশ না, কিন্তু অ্যান্টিবডির কারণে ওইখানে সবাই সুস্বাস্থ্যে আছে, অ্যান্টিবডি পাওয়ারফুল, কিন্তু বাকিটা ওটা স্বাস্থ্যকর পরিবেশ।